শীত চলে এসেছে বিয়ের মৌসুম। আর এই পুরোটা শীত জুড়েই কিন্তু আমার এই পেজে থাকবে গ্রামগঞ্জের বিয়ের ব্লগ। আমি খেয়াল করে দেখেছি আপনারা আমার এই গ্রামের বিয়ের ভিডিওগুলোকে অনেক বেশি পছন্দ করেন, তাই আরো একটি বিয়ের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তন্নি হাসান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার বাসায় একটা বউ সাজাবো, আর তাই আমি জামালপুর থেকে সকাল সকাল গ্রামের বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে আমি আমার সকালের নাস্তা কমপ্লিট করি। কনের আসার কথা ছিল 12টার মধ্যে, তবে তার আসতে আসতে প্রায় 2টা বেজে যায়। আজকে ওর গায়ে হলুদের প্রোগ্রাম। যেহেতু আমি জামালপুরে থাকি, তাই ও আমাকে বেশ কিছুদিন আগেই কনফার্ম করেছিল ওর গায়ে হলুদে আমার কাছেই সাজবে। আর এইগুলো ছিল আজকের কনের গায়ে হলুদের শাড়ি আর গহনা। গ্রামের দিকে এখন কিন্তু মোটামুটি ভালোই শীত পড়ে গেছে, তাই দিন খুব একটা বড় হয় না। অনেক তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যার আগেই কোনে কিছু আউটডোর শুট করতে চেয়েছে, তাই আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ওর মেকওভারটা কমপ্লিট করার চেষ্টা করি। এক একজনের মেকআপ করার ধরন কিন্তু এক এক রকম হয়, তবে আমার কাছে সহজ মনে হয় বেস মেকআপটা কমপ্লিট করার পর আই লুক করা। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম ও কিভাবে সাজতে চায়। ও বলেছিল, আপু আমি তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি তোমার মন মতো আমাকে সাজিয়ে দাও। আমি চাচ্ছিলাম আজকে ওকে একটা বোল্ড আই লুক দেওয়ার জন্য। কোনের শাড়ির কালার ছিল মেরুন আর ইয়েলো কালারের মধ্যে, তাই আমি চাচ্ছিলাম শাড়ির সাথে ম্যাচ করে আই মেকআপ করতে। আর এই হচ্ছে আমার আজকের আই মেকআপ। তবে এখনো কিন্তু এটা ফুল কমপ্লিট হয়নি, বাকি কাজটুকু আমি একদম শেষে করব। আজকের কোনের ফেসটা কিন্তু একটু হেলদি ছিল, যার কারণে আমি ওকে ডার্ক কন্ট্রোল করে দিই। আর তারপর ওকে আমি গাল ভরে ব্লাশন দিয়ে দিই। প্রথম এই ব্লাশনটাকে অনেক বেশি মনে হলেও যখন সেট হয়ে যায় তখন কিন্তু আর এতটাও বেশি মনে হয় না। এরপর ফেসের মেকওভারটা এই পর্যন্ত রেখে আমি চুল সেট করতে চলে যাই। কেন জানি আমি গুছিয়ে কাজ করতে পারি না। শুরুতে সবকিছুই আমি অর্ধেক করে করি, আর এইভাবে কাজ করাটাই আমার কাছে সহজ মনে হয়। আজকের কোণের চুলগুলো একদম পাতলা ছিল। আমি ভেবেই পাচ্ছিলাম না কি হেয়ার স্টাইল এই চুলে আমি করব। কোণের চুলগুলো এত বেশি পাতলা ছিল যে আমাকে পুরো চুলই জিগজ্যাগ করে নিতে হয়। চুলগুলো জিগজ্যাগ করছিলাম আর টেনশন করছিলাম, এই বুঝি কারেন্ট চলে যায়। আজকে কোণের সাথে এসেছে কোণের বান্ধবী। ও আর পরে বাড়িতে গিয়ে সাজার সময় পাবে না, তাই এখান থেকেই ও হালকা পাতলা মেকআপ করে নিচ্ছিল। বেশ মিষ্টি একটা মেয়ে ছিল, ওর সাথে গল্প করছিলাম আর আমি কাজ করছিলাম। আমার ফুল চুল জিগজ্যাগ করা শেষ, তবে বিপত্তি ঘটেছে ওর সামনের চুলগুলো নিয়ে, একদম ছোট ছোট করে কাটা। একেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। কোনো রকমে হেয়ার স্টাইলটা শেষ করতে না করতেই কারেন্ট চলে যায়। এই হচ্ছে গ্রামের বাড়ির সবচেয়ে বড় অসুবিধা। হাতে আবার সময়ও বেশি নেই, তাই ফোনের লাইট অন করে আমি মেকওভারের কাজ চালিয়ে যাই। এই অন্ধকারের মধ্যেই তাড়াহুড়ো করে আমি কোণের সাজটা কমপ্লিট করি। আর ওইদিকে কোণের বান্ধবী আমাকে সাহায্য করার জন্য কোণেকে তার চুড়িগুলোকে পরিয়ে দেয়। সবকিছু কমপ্লিট করার পর একদম শেষে আমি আইল্যাশ পরাই। আর এই আইল্যাশটা পরালেই কিন্তু আই লুকটা ফুটে ওঠে। সবশেষে আমি ওর মাথায় একটা ওড়না সেট করে দেই। মাথায় এই ওড়নাটা দেওয়ার পরে কিন্তু ওকে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আর এই হচ্ছে আজকের কোণের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে পারলে আজকের এই মেকওভারের একটি ভুল ধরে দিবেন, যাতে আমি পরবর্তীতে তা সংশোধন করতে পারি। ভ্লগটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আজকের কোণে কিন্তু আমাদের প্রতিবেশী, আর তার বিয়ের নেমন্তন্নও আমরা পেয়েছি। তাই ভাবলাম রাতে সবাই মিলে গিয়ে ওর হলুদের প্রোগ্রামটা একটু দেখে আসি। আর তার সাথে সাথে ওর একটা জিনিসও আমার কাছে ছিল, সেটাও গিয়ে দিয়ে আসি। তাড়াহুড়ো করে সাজতে গিয়ে মেয়েটা তার হাতের চুড়ির এই ঝুমকাটা আমার ওখানেই ফেলে রেখে আসে।